তো বিষয়টা হচ্ছে ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন। ফ্যামিলি কার্ড পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন কিন্তু এখন ভালোবাসে আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, আলোচিত সমালোচিত যে বিষয়টা হচ্ছিল যে ফ্যামিলি কার্ড। আর এই ফ্যামিলি কার্ড নিয়ে একটু আমি আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি, কথাগুলো বলতে চাচ্ছি। তো কিভাবে ফ্যামিলি কার্ড পাবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই আলোচনা করে যাচ্ছি। তো সবাই অবশ্যই ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন আপনার মাধ্যমে আরো কয়েকজন জানতে পারে। ফ্যামিলি কার্ডটা কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে সব উপজেলা এমনকি জেলায় বা বিভাগে কিন্তু যাচ্ছে না, কয়েকটা বিভাগে যাচ্ছে, মাত্র 8টি বিভাগে। বা অবশ্যই আপনারা অবশ্যই পড়লে অবশ্যই জানলে দেখতে পারবেন। তো আমার সঙ্গে থাকুন। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো, বনানী বনানী করাইল বস্তিতে কিন্তু প্রথম যাবে ফ্যামিলি কার্ড। তারপরে যাচ্ছে যে পাংশা এবং পতেঙ্গা এলাকায় কিন্তু অবশ্যই ফ্যামিলি কার্ড যাচ্ছে। তারপরে বানচামপুর লামা এগুলাতে কিন্তু যাচ্ছে। তারপরে খালিশপুর খালিশপুরের এদিকেও কিন্তু যাচ্ছে। দিরাই দিরাই ভৈরব, তারপরে বগুড়া সদর, তারপর লালপুর, ঠাকুরগাঁও ও নবাগঞ্জ, এইগুলো কিন্তু এলাকাতে কিন্তু অবশ্যই ফ্যামিলি কার্ড গুলো যাচ্ছে। আর যে এলাকাগুলো অবশ্যই সংকট এমনকি এলাকায় যাচ্ছে না, সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে পর্যায়ক্রমে কিন্তু অবশ্যই তুলে ধরা হবে বা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন। ফ্যামিলি কার্ড পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন কিন্তু এখনো শুরু হয় না, কিন্তু অনলাইনে আবেদন করার জন্য কিন্তু কার্যক্রম এখনো চালু হয় না। অনেকে কিন্তু বলতেছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার মতো এখনো সুযোগ হয়নি, তবে ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর কন্টেন্টের মাধ্যমে যদি ভালো রেসপন্স পাই, আমি বিস্তারিত আপডেট কিন্তু আপনাদেরকে শেয়ার করবো। যা আমার ভিডিওগুলো দেখেন, ফ্যামিলি কার্ড সম্পর্কে জানতে চান, তারা কিন্তু বুঝতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখছেন শেয়ার করবেন। আর কথা হচ্ছে ফ্যামিলি কার্ডটা অবশ্যই দিচ্ছে, এতে কিন্তু বাংলাদেশের জন্য, মানুষের জন্য অনেক কার্যক্রম, অনেক ভালো একটা দিক। কারণ মানুষ কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা করার পরে যে কাজটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে, এটা কিন্তু একটা ভালো দিক, একটা ভালো কাজ। আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, শেয়ার করে সঙ্গে থাকবেন। আর ফ্যামিলি কার্ড সম্পর্কে আলোচনা করার মেন উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা অনেকে জানতে যাচ্ছেন। তো ফ্যামিলি কার্ডটা পাওয়ার জন্য আগ্রহী যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি কার্ডটা কিন্তু মানুষের জন্য উপকারিত হবে, অনেক কাজে কিন্তু লাগবে। মানুষ কিন্তু যারা অনেক মহিলা রয়েছে তারা কিন্তু অবশ্যই হাতে খরচটা পর্যন্ত চালাতে পারে না, তারা কিন্তু অবশ্যই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় খরচ যারা চালাতে পারবে। ফ্যামিলি কার্ডটা সবারই পাওয়ার আগ্রহ রয়েছে, কিন্তু কিভাবে পাবেন এটাও কিন্তু বিস্তারিত অবশ্যই ভিডিওর মধ্যে বললাম। তো ভিডিও যারা দেখছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর সেই সঙ্গে বলতে চাচ্ছি যে অনলাইনে যখন আবেদন করার সুযোগ সুবিধা আসবে তখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে কার্যক্রমটা করেছে তাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, কারণ সরকারের যে স্মৃতিশীল শক্তি এমনকি ধারণা, অনেক ভালো একটা কাজ। তার মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশে স্বাবলম্বী হবে। অনেক গরিব অসহায় মানুষ যারা রয়েছে, তারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তারাই কিন্তু ফ্যামিলি কার্ড পাবে। শুরুর দিকে পর্যায়ক্রমে যাদেরকে বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ড গুলো কিন্তু দেওয়া হবে তাদেরকে, যারা আসলে পর্যায়ক্রমে যারা গরিব অসহায় ব্যক্তি রয়েছে তারা কিন্তু সবার আগে পাবে। তারপরে ধীরে ধীরে কিন্তু আসলে মাধ্যম পর্যায়ে একটা চলে আসবে। তো আপনারা অবশ্যই জানেন, বুঝবেন, ভিডিও দেখে অবশ্যই তারা চালাতে পারবে। তো কন্টেন্ট যারা দেখছেন, ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।